আমাদের সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। এখন আমার ছেলেকে দেব, ও খাবে। সসটা লাগিয়ে নাও, লাগিয়ে নাও সসটা। ঝাল হয়েছে? ঝাল নাই না? আমি এখন একটা ভেঙে দেখাবো। এই দেখুন, খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে পুরটা দেওয়ার জন্য, আর খেতেও কিন্তু দারুণ হয়। এটা বাচ্চাদেরকে কম ঝাল দিয়ে বানিয়ে দেবেন, টিফিনেও নিতে পারবে, সন্ধেবেলাও খেতে পারবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো পুর ভরা নাস্তার রেসিপি। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 1 বাটি ময়দা। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব, আর এই ময়দাটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব গুঁড়ো করা চিনি। আমার কাছে গুঁড়ো করা চিনিটা ছিল তাই আমি দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এমনিতেও বড় দানার চিনিটাও দিতে পারবেন। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এবার নিয়েছি সাদা তেল, তেলটা দিয়ে দেব। এখন ময়ানটা খুব ভালো করে দিয়ে নেব। তেল, চিনি আর লবণটা যেন খুব ভালো করে ময়দার সঙ্গে মেশে, এভাবে ভালো করে ময়ানটা দিতে হবে। তাহলে আমাদের আজকের রেসিপিটা খুবই খাস্তা হবে, খেতেও খুব সুস্বাদু হয়। এবার দেখুন মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার হালকা চাপ দিলে ভেঙে যায়। ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দেব আর ডোটা মেখে নেব। জলটা একবারে দেব না, তাহলে বেশি হয়ে যাবে। এখন মেখে নেব। আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, দেখুন একদম সফট হয়ে গেছে। এবার গোল করে নেব। এখন উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে রাখবো, তাহলে উপরটা শক্ত হবে না। এবার আমি ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। আর যতক্ষণ রেস্টে থাকছে আমি পুরটা বানিয়ে নেব। আমি এখানে একটা আলু এরকম গ্রেট করে নিয়েছি, আর গ্রেট করে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। জলটা না দিয়ে রাখলে আলুটা লাল হয়ে যেত, তাই এভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি খুব ভালো করে চিপে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে এবার দিয়ে দেব সাদা তেল। আর এখানে নিয়েছি গোটা জিরে, দিয়ে দেব। জিরেগুলো ভেজে নেব সুন্দর একটা সেন্ট বের হওয়া পর্যন্ত। প্রায় 20 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবার দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি। আর এখানে আমি 2টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এগুলোকেও ভেজে নেব। সবগুলো একসঙ্গে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কলি, এরকম ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি, দিয়ে দেব। আর সবগুলো সবজি আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আগেই। এখন দিয়ে দেব গ্রেট করা আলু, আর দেব গাজর, গ্রেট করা গাজর এখানে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা সবজির পরিমাণ বুঝে দিয়ে দিবেন। এবার একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার ঢেকে দেব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর এর মাঝে আমি একবার নেড়েচেড়েও দিয়েছিলাম। এখন নিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে দেব। আর দেব জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমাদের সবজিগুলো কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। আমি আরো 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এখানে নিয়েছি একটা ম্যাগি মশলা।
এই ম্যাগি মশলাটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে, এটা কিন্তু অবশ্যই দেবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। ম্যাগি মশলাটা দিয়েও আরও 1 মিনিট ভেজে নিয়েছি। এবার নিয়েছি আমি লেবু, এই লেবুর রসটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর আমাদের সবজিগুলো কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে, পরে ভাজার সময় পুরো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এই পুরটাকে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। রেস্টে রাখার পরে দেখুন অনেক নরম হয়ে গেছে। এবার আমি চপিং বোর্ডে নিয়ে আরেকটু ভালো করে মেখে নেব। আমি লম্বা শেপ দিয়েছি, এবার আমি এখান থেকে লেচি করে নেব। লেচি করে আমি বাটিতে রেখে দেব। আবারও একটা করে নিচ্ছি আর এভাবেই আমি সবগুলো লেচি করে নেব। এখন আমি চপিং বোর্ডে অল্প তেল লাগিয়ে নেব। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বেলে নিতে পারবেন, আমি বেলনিতেও তেল লাগিয়ে নেব। এখন আমি এখান থেকে একটা লেচি নেব, হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি, এবার বেলে নেব। এখন এটাকে ঘুরিয়ে দেব। দেখুন আমি রুটিটা পাতলা করে, এরকম পাতলা করে বড় করে বেলে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। প্রথমে সাইডগুলো কাটবো। এবার আমি এই সাইডটা কাটবো। এখন সাইডের গুলো সরিয়ে নেব। এবার আমি মাঝ বরাবর কেটে নেব। এবার আমি এই সাইড থেকেও কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্কেল দিয়েও মেপে কেটে নিতে পারেন একদম সমান সমান হওয়ার জন্য। এখন দিয়ে দেব পুর। পুরটা একটু সেট করে নিলাম যেন বেরিয়ে না যায়। এখন আমি এই মাথাটা ধরে এই মাথার সঙ্গে লাগিয়ে দেব, দিয়ে এই যে এই সাইড থেকে এভাবে চেপে চেপে যাব। এক সাইড থেকে এই যে দেখুন চেপে দিচ্ছি। এবার আমি এখান থেকে একটু হাওয়াটা বের করে এই যে দেখুন সব দিক থেকে আমি আটকে দিয়েছি। এখন আমি হাতে নিয়ে নিলাম, হাতে নিয়ে আবারও একটু চেপে দেব যেন ভাজার সময় বেরিয়ে না যায়। এই যে দেখুন বন্ধুরা একটা রেডি করে নিলাম। এবার আমি এটা এই প্লেটে রেখে দেব আর এভাবে আমি সবগুলো করে নেব। বন্ধুরা এবার আমি নাস্তাগুলোর একটু ডিজাইন করে দেব যেন দেখতে সুন্দর হয়। সাইডগুলো দিয়ে এই যে এইভাবে মুড়ে মুড়ে এবার এই পাশ থেকে করে নেব। এই যে দেখুন দুই সাইড হয়ে গেল, এবার এই সাইডটা করে নেব। একটু ডিজাইন থাকলে দেখতে সুন্দর হলে বাচ্চারা খেতে বিশেষ করে পছন্দ করে। আর ওদের জন্যই তো আমরা নানান রকমের নাস্তা করে থাকি, বাচ্চাদের মন খুশি করার জন্য। এই যে দেখুন আমি ডিজাইন করে নিয়েছি আর এভাবেই আমি সবগুলো করে নেব। আমাদের সবগুলো নাস্তার শেপ দেওয়া হয়ে গেছে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। এবার আমি একটা একটা করে নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন আমি তেলটা একটু নেড়ে দেব। আর বন্ধুরা এই নাস্তাগুলো আপনারা বানিয়ে বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও দিতে পারেন, খুবই ভালো লাগবে। আর দেখুন এটা তেলে দেওয়ার পরে কিন্তু উপরে উঠে এসছে। এবার আমি উল্টে দেব।
আবারও উল্টে দেব। দেখুন ফুলে কি সুন্দর উপরে ভেসে উঠছে। আর কড়াই ভর্তি তেল আছে, তাই একটু সাবধানে উল্টে দিতে হবে, না হলে কিন্তু ছিটার ভয় থাকে। আর আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভেজে দিচ্ছি, তাহলে খুব মুচমুচে হবে নাস্তাটা। আমাদের নাস্তাগুলো কিন্তু কালার চলে আসছে, আরো কিছুটা কালার আসবে। এবার কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। দেখুন প্রত্যেকটাই খুব সুন্দর কালার হয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আর বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর এগুলো ভেজে নিয়ে বাদবাকি যেগুলো আছে সবগুলো আমি একসঙ্গে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে। আর এভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। আমাদের সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। এখন আমার ছেলেকে দেব, ও খাবে। সস দিয়ে খাও। নো, সসটা লাগিয়ে নাও, লাগিয়ে নাও সসটা। ঝাল হয়েছে? ঝাল নাই না? ঠিক আছে, খাও। দেখুন বন্ধুরা, আমাদের নাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কত মুচমুচে হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আমি এখন একটা ভেঙে দেখাবো। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে পুরটা দেওয়ার জন্য। আর খেতেও কিন্তু দারুণ হয়। এটা বাচ্চাদেরকে কম ঝাল দিয়ে বানিয়ে দেবেন, টিফিনেও নিতে পারবে, সন্ধেবেলাও খেতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।